আমরা যদি একটা কাজ করি যে ঈদে গাদিরে খোম, ঈদে গাদিরে খোম, হ্যাঁ, তাহলে এটা দ্বারা কি হয়েছে? বাহ্যিকে যদিও হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু শান প্রকাশ করা তাদের বাহ্যিক, কিন্তু এটার অন্তর্নিহিত হলো যে ঈদে মিলাদুন নবী যে জাঁকজমকভাবে উদযাপিত হইতেছে, এইটার মধ্যে বাটা করা। আরেকটা জিনিস, এই অনেক ভালো কাজ, এই ভালো কাজটা করতে যাইয়া যদি মুসলমানদের মধ্যে বিশেষভাবে আমাদের পীর ভাইদের মধ্যে যদি বিভক্ত হয়, এই ভালো কাজও খারাপ। যেমন কোরআনে কারিমে মসজিদে দাঁড়ার, হুজুর আমার একটু সাহায্য করেন, মসজিদে কেউ মসজিদ বালা না খারাপ, কিরম বালা? ঘরের মধ্যে পড়লে, ঘরের মধ্যে না পড়িয়া মসজিদের মধ্যে পড়লে প্রতি রাকাতে কত? 25-এর কত আছে, 27-এর কত আছে। মসজিদ এটা তো এবং ভালো জিনিস, কেহ যদি মসজিদের মধ্যে শুধু বৈশা থাকে, এইটাও ইবাদত, ইতিকাফের নিয়ত। তো আল্লাহ তাআলা বলছেন কই এমন মসজিদ মুনাফিকরা বানাইছে, উদ্দেশ্য কি? তাফরিকান বাইনান নাস, তাফরিকান বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে পার্থক্য করা লাগে। কি লাগা? ফাটল বুঝেননি? ফাটল করার জন্য। এই জন্য আমরা এটা থেকে মসজিদে দাঁড়া থেকে যে এমন কোন অনুষ্ঠান, এমন কোন কার্যক্রম আমরা করা যাবে না যেই কার্যক্রমের দ্বারাতে আমাদের সুন্নিদের মধ্যে বিশেষভাবে যে দরবারে রয়েছি ওই দরবারের মুরিদদের মধ্যে কি হয়? ফাটল হয়। ও ইরসাদান, আরেকটা বলছি কি, এটা হইল যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদেরকে সেখানে করার জন্য, আটকানের লেগা, তাদেরকে কাফের এবং মুশরিক বানানোর জন্য কি করেছে? ওই মসজিদটাকে তৈরি করা হয়েছে। তো যাও, এটা বিস্তারিত কথা। তো ওই মসজিদকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বোধন তো করে না নাই। তারা কইছিল যে হুজুর আমরা এই মসজিদের করছি, আপনি এটা কি করবেন? উদ্বোধন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উদ্বোধন করে, এটা কি আর দেড়ার তো কি ক্ষতি থাকবো না? এটা ভালো হয়ে যাবো, বরকত রয়ে যেত না? আর বরকত বুঝেননি, বরকত রয়ে যাবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদকে উদ্বোধন তো দূরের কথা, এইটারে আগুন দিয়া ফুরিয়ে রেখেছে। মসজিদ ফোড়া যায় আসেনি? আছে। যেই মসজিদে কি করবো? মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করবে, যেই মসজিদের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান গাইবে না, বুঝলি? এজিদের শান গাইবে। এটি কি মসজিদে ধারা? মসজিদে কি প্রতি ধারা? দেখো, এই ফিতনা ফাসাদের জমানায় যেমন আমরা যদি একটা কাজ করি যে ঈদে গাদিরে খোম, ঈদে গাদিরে খোম, হ্যাঁ, তাহলে এটা দ্বারা কি হয়েছে? বাহ্যিকে যদিও হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু শান প্রকাশ করা তাদের বাহ্যিক, কিন্তু এটার অন্তর্নিহিত হলো যে ঈদে মিলাদুন নবী যে জাঁকজমকভাবে উদযাপিত হইতেছে, এইটার মধ্যে বাটা করা। 2 নম্বর কারণ হলো ঈদে গাদিরে খুম কইরা হযরত আবু বকর, উমর, উসমান তাহাদের খেলাফত এটা বাতিল, এটি তারা জালেম আছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে উপর দিক দিয়া যতই ভালো, কিন্তু ভিতরে হইল কালা, ভিতরে কি কালা। এই জন্য এই সস্তা পাইয়া বস্তা ধরেন না। অনেকে দেখা গেছে সস্তা পাইয়া কি করে, বুঝেন না? পচা আলু বস্তা ধরে যদি বাইক দেয়, রিক্সা ভাড়া, এটাও কি
এই ফাঁসাটার সাথে যেটি বালা আছে আলু ভাই এটিও তো কি যাব। এই জন্য দেখবেন এই ফেতনা ফাসাদের আমার আশ্চর্য হইতেছি। আর এই সুন্নিরাও, সুন্নি দরবার এগুলো এখন কি হয়ে যেতেছে, শিয়া হইয়া যাইতেছে। শিয়া অর্থ কি? শিয়া ওয়ানের অর্থ হইল যে আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লামের নবুয়তের মধ্যে পর্যন্ত কলঙ্কিত করা। শিয়া হওয়ার অর্থ কি? খোলাফায়ে রাশিদিনকে গালিগালাজ করা, অগণিত সাহাবায়ে কেরামদেরকে নিন্দা জ্ঞাপন করা। তাহলে এই বাহ্যিকে ভালো, বাহ্যিক একবার এসকো এই সমস্ত না দেখে আমাদেরকে দেখতে হবে যে এই নামে অনুষ্ঠান ইতিপূর্বে শ্রীপুর দরবার থেকে করা হয়েছে কিনা, এবং যে সমস্ত দরবারে হঠাৎ এখন করতেছে তাহাদের দাদা, তাহাদের দাদার দাদা এই অনুষ্ঠান করছে কিনা। যদি না করে থাকে তাহলে তাহারা কি বড় জ্ঞানী ছিল না বর্তমানে নাতি যেটা আছে এটা বড় জ্ঞানী? দাদাগিরি না? তাহলে তাহারা যদি এইটাকে বলে যে এই ঈদে গাদির খুন করে, তাহলে পরোক্ষভাবে তাহাদের বাবাকে, তাহাদের দাদাকে পর্যন্ত কি করা হইলো, কলঙ্কিত হইলো। তারা কি, তারা না, তারা আরে অযোগ্য ছিল। এই জন্য আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় এই ওই যে এই প্রতিটা মুহূর্ত একটা ফাও রাখতে, নজর বেকদম হুঁশ বেদম, প্রত্যেকটা ফাও রাখতে কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। প্রত্যেকটা দেখার মধ্যে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় এই সৈয়দ আহমদ সিরিকুটি এবং আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা সহ আল্লাহর ওলিদের